ওকে, আপনাকে হোস্ট করে দিয়েছি। স্ক্রিন দেখা যায়? জি, দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, আমরা এরকম একটা থ্রি পিসের ড্রেস করছিলাম, হ্যাঁ? So, এখন কুইক জলদি জলদি আরেকটা করব, সেম টু সেম এরকম হবে। যে কোনো একজন একটু বলেন আজকে কি নিয়ে করব। আজকে চাইলে একটা টি শার্ট ডিজাইন করা যায়। কি করা যায় বুঝি নাই। টি শার্ট। টি শার্ট ডিজাইন। জি। আচ্ছা, টি শার্ট ডিজাইনের মধ্যে কয়েকটা ভাগ আছে, হ্যাঁ? ডিজাইনের মধ্যে ভাগ বলতে আমি বুঝাচ্ছি যে আমি একটু গুগল ক্রোমে যাই। আপনি কি এমন কোনো কিছু করতে চাচ্ছেন যে ব্ল্যাক কালারের শার্ট, সেটার উপর আপনার কোনো একটা ডিজাইন বসবে, এরকম কোনো কিছু? জি, আমরা এগুলো ক্যানভা থেকে করতে পারি, বাট ভালোভাবে বুঝি নাই, বুঝি নাই। আবতাহের ভাই, আপনার কথা বুঝতেছি না। এই ডিজাইন গুলো ক্যানভা থেকে মোটামুটি কিছু পারি, বাট একটু ভালোভাবে দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে, দেখেন। এখন আমি যদি টি শার্ট ডিজাইনটা দেখাইতে যাই এখানে, হ্যাঁ? এই যে এরকম ফার্স্টে হচ্ছে দুইটা জিনিস, এরকম ডিজাইন বানানোর জন্য আমার ফার্স্ট একটা ব্ল্যাক কালারের শার্ট লাগবে এরকম, হ্যাঁ? এটা খুব ইজি, অনলাইনে সার্চ করলে পাবো। কিন্তু এরকম কোনো একটা কিছু বানাইতে গেলে আমাকে ফটোশপের যেরকম কাজ করতে হবে ওইটা আপনারা করতে পারবেন না, একদম সত্যি কথা, ওইটা আপনারা করতে পারবেন না। সো আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এরকম কোন একটা ডিজাইন, এরকম কোন একটা ডিজাইন আমি অনলাইন থেকে আনতে পারি, যে ডিজাইনটা রেডিমেড ডিজাইন। সো যদি আপনারা বলেন দেন রেডিমেড একটা ডিজাইন তাহলে এনে সেই কোনটা করলে ডিজাইনটাকে ফটোশপের থ্রুতে। ভালো হবে, আপনি জি সেটাই জি করেন। বলেন। কোনটা করলে আমরা ভালোভাবে বুঝবো ওটাই করেন। আচ্ছা, দেখেন আমি ফটোশপের আজকে আরেকটা জিনিস দেখাই। টি শার্ট রিলেটেড আমি একটা কিছু দেখাই, হ্যাঁ? যেহেতু আজকে বলছে টি শার্ট, এটা অনেক ইজি, বাট এই কাজটা অনেকেই করে না। ফ্রি পিকে যাই। টি শার্ট।
ওকে, এই টি শার্টটা হইলেই চলবে। জি, জি। ঠিক আছে, দেখেন টি শার্ট বলেন অথবা যে কোনো কিছু বলেন, যে মেইনলি এটা অনেকটা যারা অনলাইনে মার্কেটিং টার্গেটিং করেন অথবা যারা অনলাইনে থ্রি পিস অথবা ড্রেস, ওয়্যারেবল ড্রেস অথবা গ্যাজেট এরকম রিলেটেড কোনো প্রোডাক্ট যারা আর কি সেল করে অথবা যারা আর কি এরকম সার্ভিস প্রোভাইড করে, তাদের জন্য অনেক হেল্পফুল একটা জিনিস। সেটা হচ্ছে প্রোডাক্টের কালার চেঞ্জ করা। হ্যাঁ, কারণ আমার পক্ষে কিন্তু সম্ভব না আম, এক এক একটা প্রোডাক্টের এক এক ধরনের ছবি দেওয়া। ঠিক আছে, এক একটা প্রোডাক্টের এক এক ধরনের ছবি দেওয়া, এক এক রঙের ছবি দেওয়া সবসময় সম্ভব হয় না। সো অনেকে কি করে যে ব্ল্যাক অথবা হোয়াইট এরকম কালারের একটা ছবি তুলে, হ্যাঁ, ছবি ওঠানোর পর সেটার মধ্যে ডিজাইন এমনভাবে করে যে কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। মানে ব্ল্যাক হয়ে যাবে ব্লু, ব্লু হয়ে যাবে গ্রিন, গ্রিন হয়ে যাবে ইয়েলো, এরকম। সো জিনিসটা দেখাই, এটা হচ্ছে অনেকটা এরকম ক্ষেত্রে কাজে লাগে। এরকম একটা থ্রি পিস, এখানে এই থ্রি পিসটারই ব্লু কালারেরটা দেখায়, এখানে শো করে। এই থ্রি পিসটারই গ্রিন কালারটা এখানে শো করে। এই থ্রি পিসেরই আরেক কালারটা এখানে শো করে। মানে একটা থ্রি পিসেরই কালার ভেরিয়েশন গুলা মাঝখান দিয়ে দেখায়। ইভেন আমাদের ক্ষেত্রে যারা ছেলেরা আছে, এরকম একটা শার্ট পরে ওই শার্টেরই ব্ল্যাক কালারটা এখানে দেখে, আরেক কালারটা মাঝখানে দেখে, ওরকম। সো আমি একটা ড্রেসের বিভিন্ন কালারে আমি কিভাবে তার কালারটা চেঞ্জ করে খুব ইজিলি সেটা দেখাচ্ছি। দেখেন, এটা ব্ল্যাক কালার হইতে পারে, এটা একটা গেঞ্জি। আপনাদের যদি অন্য কোনো কিছু হয়ে থাকে, ওয়্যারেবল ড্রেস যে কোনো কিছুই, আপনারা জাস্ট কুইক সিলেকশন টুল এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, কুইক সিলেকশন টুল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি একটু আমার ব্রাশের সাইজ বাড়ায় নিচ্ছি। ব্রাশের সাইজ বাড়ানোর জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজ, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজ সেটা দিলে হচ্ছে ব্রাশের সাইজ বাড়ে। আর হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট শুরু, স্টার্টিং, সেটা দিলে হচ্ছে কমে। ঠিক আছে, অথবা এখান থেকেও আপনারা ব্রাশের সাইজ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আচ্ছা, সো আমার ব্রাশের সাইজ আমি এটাকে ফিক্সড করছি। ফিক্সড করার পরে আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আমার ড্রেসটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, ড্রেস সিলেক্ট হওয়ার পর কিছু অংশ এক্সট্রা আসছে, সেই এক্সট্রা অংশকে আমি কাটতেছি। কাটতেছি কোন টুল দিয়ে? ল্যাসো টুল দিয়ে। ল্যাসো টুল দিয়ে এক্সট্রা অংশকে মাইনাস করার জন্য আমার ল্যাসো টুলটাও মাইনাস হওয়া লাগবে। ল্যাসোর যে ভ্যালু সেটাও মাইনাস হওয়া লাগবে। ল্যাসোর ভ্যালু মাইনাস হওয়ার জন্য এই যে ল্যাসো টুল, এটার উপরের যে ফাংশনগুলো আসছে, অ্যাডের পরেরটা সাবস্ট্র্যাক্ট, সেটাতে ক্লিক করতে হবে। সাবস্ট্র্যাক্টে ক্লিক করার পরে হচ্ছে এটাকে এখন সাবস্ট্র্যাক্ট করবো। এই যে মাইনাস চিহ্ন শো করতেছে। এখন এতটুকু গেঞ্জি আমার লাগবে না, এটা হ্যাঙ্গার চলে আসছে, এটাও হ্যাঙ্গার আসছে। সো আমার গেঞ্জি লাগবে, হ্যাঙ্গার লাগবে না। ঠিক আছে, হইল। হুম, ঠিক আছে। আচ্ছা, এখন গেঞ্জিটা আমি আমার আমার সিলেক্ট করা আছে গেঞ্জিটা। এখন আমি গেঞ্জিটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার ক্ষেত্রে কয়েকটা ভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন।
দেখেন ফার্স্টে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পরে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন যখন এইরকম ছিল, মানে ফার্স্টে সিলেক্ট করছি কি দিয়ে, আমরা কুইক সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করছি, অটোমেটিক্যালি ব্ল্যাক কালারটা পেয়ে গেছে। ব্ল্যাক কালারটা পাওয়ার পরে এক্সট্রা যে ইয়াগুলো আসছিল ওইগুলো কাটছি, কাটার পরে সিলেকশন হয়েছে, হওয়ার পরে সিলেক্ট থাকা অবস্থায় আমি লেয়ারের উপরে রাইট ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করতে পারেন। হ্যাঁ, এই অপশনটার মধ্যে ক্লিক করলে হিউ অ্যান্ড স্যাচুরেশন নামে একটা অপশন পাবেন, হিউ অ্যান্ড স্যাচুরেশন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি একটু এটাকে নামাই নিচের দিকে, দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন। আচ্ছা, প্রপার্টিসটাকে আমি এই সাইডে নিয়ে আসি, আমাদের সুবিধা হবে। প্রপার্টিস, আচ্ছা এখন এই সাইডে চলে আসছি, প্রপার্টিস সাইডে আসার পরে আমি এখন এটাকে এই অপশনটাতে ক্লিক করব। কালারাইজে ক্লিক করার পরে দেখেন আমি এখন চাচ্ছি এটা একটু নীল কালারের হোক, সো আমি গেঞ্জির কালারটাকে নীলের মধ্যে আনতেছি। দেখেন খেয়াল করে দেখেন গেঞ্জিটার মধ্যে নীল নীল একটা আভা অলরেডি চলে আসছে। সো আমি নীল কালারটাকে আরেকটু ডিপ এর দিকে নিব, দেখেন ব্লু কালার, ডিপ ব্লু কালার দিকে নিচ্ছে, যে ব্লু মানে কালারটা একটু ডিপের দিকে হবে। আচ্ছা, হইছে, ব্লু কালার হইছে, বোঝা যায় যে এটা ব্লু কালার। আচ্ছা, যদি বোঝা যায় দেন এই হিউ অ্যান্ড স্যাচুরেশনটা এইভাবেই রাখবেন, তার মানে এটা হচ্ছে ব্লু কালার। আবারও যদি সেম কাজ করতে চান দেন হচ্ছে আবারও লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পরে হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই, আমি সরি হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই। এইবার হচ্ছে আমি কালারাইজ করব, ইয়েলো কালার দিব, দেখি ইয়েলো কালারে কেমন লাগে। আচ্ছা, ব্লু কালারটাকে মিনিমাইজ করি, ইয়েলো কালার দিই। না, ইয়েলো যাচ্ছে না। আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে হিউ অ্যান্ড স্যাচুরেশন, না না, ব্ল্যাকের সাথে আপনার ইয়েলোটা যাচ্ছে না, মানে যেই কালারটা দেওয়া এই কালারের সাথে শুধুমাত্র গেঞ্জির এই কয়েকটা কালার বদলাচ্ছে, বাট এখানে মোটামুটি ভালো কালার বদলাচ্ছে, শুধুমাত্র ইয়েলোটাই আসতেছে না, ইয়েলো ছাড়া বাকি সবগুলা কালার গেঞ্জির বদলাচ্ছে, খেয়াল করতে পারতেছেন হয়তো বা। আর একটু কালার কমাই দেই, শুধুমাত্র ইয়েলো কালারটা একটু খারাপ লাগতেছে, ব্ল্যাকের সাথে ইয়েলোটা যাচ্ছে না, নিচ্ছে নাও, বাকি রেড থেকে শুরু করে বাকি সবকিছুই যাচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা, ধরেন এখন এটাতে গেঞ্জি আপনার সিলেক্ট করছেন, করার পরে আপনারা এখন এটার মধ্যে প্রিন্ট বসাবেন। এটাই নেই, জেপিজি। আচ্ছা,
দেখেন, যখন কোনো একটা কিছুর উপরে প্রিন্ট বসাইতে যাবেন, তখন ওই জিনিসটাকে সামনে আনবেন। সবার উপরের উপরের যে লেয়ার থাকবে, সবার উপরের লেয়ারের মধ্যে আনবেন। আনার পরে এই লেয়ারটার উপরে দেখবেন আরেকটা অপশন আছে যে প্রিন্টটা কি আকারে বসবে। নর্মাল, ডিসলভ, ডার্কেন, মাল্টিপল, কালার বার্ন, কোন ক্ষেত্রে আপনি বসাইতে চান। দেখেন, আমি লিনিয়ার ডজ আর কালার ডজ এই দুটো যে কোনো একটাতে বসাইতে চাই। এখন কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এইটা গেঞ্জির কোনো প্রিন্ট না, ঠিক আছে। ইভেন আমি যদি মানে মেইন যে ইমেজ আমি যদি ওইটার উপরে দেই, দেন আরো আগে বুঝবেন না, সবাই মানে বুঝবে যে না এটা রিয়েল প্রিন্ট। ব্ল্যাকের ক্ষেত্রে এই কালারটা গেছে, মানাইছে ভালো, দ্যাটস ওয়াই আমি এটা আনছি, ঠিক আছে। আবার যদি হোয়াইট কালারের শার্ট হইতো, দেন ওইটার সাথে হোয়াইট কালারের সাথে আবার এই কালারগুলো যাইতো, হ্যাঁ, এই কালার কম্বিনেশনগুলো যাইতো। ব্ল্যাকের সাথে আবার এইগুলোও যায়। সো যখন বসাবেন ইমেজটাকে, বসানোর পরে নর্মালের মধ্যে যখন রাখবেন তখন নর্মাল ইমেজের মতো শো করবে, বাট যখন আপনি লাইটেন অর স্ক্রিন এরকম কোন একটা কিছু দিবেন, তখন সরাসরি নিচের যেই ইমেজ অথবা প্রোডাক্ট যাই বলো না কেন, ওইটার উপরে এমনভাবে বসবে মনে হবে যে এটার সাথে বসছে। ইভেন দেখেন গেঞ্জিটা যেদিক দিয়ে উঁচা, গেঞ্জিতে গেঞ্জিটা যেখান দিয়ে উঁচা, প্রিন্টটাও কিন্তু এখান দিয়ে উঁচা উঁচা আসছে, মানে মনেই হচ্ছে যে প্রিন্টটা গেঞ্জিতে আগেই আসিল, করা ছিল। আমি আরেকবার একটু দেখাই এটাকে। মনে করেন আপনি রং চেঞ্জ কোনো কিছুই করবেন না, হ্যাঁ, কালার চেঞ্জ টেঞ্জ কোনো কিছুই আপনি করবেন না। কি করবেন তো এখন? কালার চেঞ্জ করা ছাড়া আপনি যদি গেঞ্জির উপরে প্রিন্ট বসাইতে চান, আমি এই একটা প্রিন্ট আনছি, আমি আরেকটা প্রিন্ট নিয়ে আসি ফ্রিতে, দেখি পাই নাকি। ফ্রি প্রিন্ট কি কি আছে, আচ্ছা, এইটা দিয়ে দেখি। আচ্ছা, আরেকটা জিনিস, যদি কখনো দেখেন যে কোনো প্রিন্ট কোনো গেঞ্জির উপরে বসতেছে না, যেমন আমার এখানে এইটাতে বসতেছে বাট তারপর একটা গ্রিন গ্রিন একটা শেড আছে, হ্যাঁ, তখন আপনারা কি করবেন? ইরেজার টুল নেবেন, আবারও ইরেজার টুল নিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ইরেজার টুলের ব্রাশ সাইজটা একটু বাড়াই দিই, বাড়াই দিয়ে এই হোয়াইট অংশটুকু মুছে দিই। আমি শুধুমাত্র অতটুকু অংশই নিব যতটুকু অংশ আমার গেঞ্জিতে প্রিন্টিং মানে প্রিন্টিং এর ক্ষেত্রে লাগবে, শুধুমাত্র অতটুকু অংশই আমি নিব। এক্সট্রা অংশগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। ম্যাক্সিমাম টাইমে এরকম এক্সট্রা অংশের জন্য প্রিন্টগুলো বসে না। আচ্ছা, এক্সট্রা অংশকে রিমুভ করলাম। রিমুভ করার পরে আমি জুম করলাম। জুম করার পরে আমি চাই শুধুমাত্র এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অংশগুলো বসুক, কোনো গ্রিন অংশ থাকবে না। দ্যাটস তার মানে হচ্ছে আমাকে গ্রিন অংশগুলোকে রিমুভ করা লাগবে। রিমুভ করার জন্য আমি ইরেজার টুলের মধ্যে আবার রাইট ক্লিক করব, ম্যাজিক ইরেজার টুলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমি গ্রিনের মধ্যে ক্লিক করব। গ্রিনের মধ্যে ক্লিক করলে কোনো গ্রিন থাকবে না, শুধুমাত্র হোয়াইট অ্যান্ড ব্ল্যাক শো হবে। তখন ক্লিক করলাম, কোনো গ্রিন নাই, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। যেখানে যেখানে গ্রিন আছে ওখানে ওখানে আমি জুম করে ওই গ্রিনগুলোকে মুছে দিচ্ছি।
কন্টিজিউয়াস অন করে দিই, তাহলে একটা ক্লিক করলে সব গ্রিন মুছে যাবে। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি নর্মাল থেকে চাইলে এখান থেকে হালকা একটু কালার বার্ন অথবা ডচ করে নিতে পারেন। ওকে, আবু তাহের ভাই, ক্লিয়ার? আচ্ছা, ভাই ওই যে গ্রিন কোনো টুকু যে গেঞ্জি। মুছলেন ওইটা একটু আবার একটু দেখান। আচ্ছা, দেখেন আমি আবারও নিয়ে আসলাম। হ্যাঁ, দেখেন এইটাতে হচ্ছে আমি ধরেন এতটুকু প্রিন্টকে আমি গেঞ্জির উপরে রাখবো। হ্যাঁ, আমি জুম ইন করলাম, জুম ইন করার পরে এই আমি প্রথমেই হচ্ছে রিমুভ করতেছি ইরেজার টুল দিয়ে যতটুকু অংশ আমার লাগবে না, ঠিক আছে, মানে শুধুমাত্র যতটুকু অংশের মধ্যে প্রিন্ট করা অতটুকু অংশের মধ্যে, মানে অতটুকু অংশ আর রাখবো, বাকি অংশগুলোকে আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করতেছি। এখানে একটু আছে, হ্যাঁ, বাকি এতটুকু অংশ আমার আর লাগবে না, আমার এতটুকু অংশ হইলেই চলবে। কিন্তু এটার ভিতরেও গ্রিন গ্রিন আছে, এগুলাকে এখন কি করব রিমুভ করার জন্য একটা আছে টুলস, নাম হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। এই ম্যাজিক ইরেজার টুলের মধ্যে যেই রংটাই আপনি সিলেক্ট করবেন না কেন ওই রংটাই ইরেজ হয়ে যাবে। সো আমি চাচ্ছি এখানে গ্রিন কালারটা ইরেজ হয়ে যাক। গ্রিন কালার ইরেজ হওয়ার জন্য আমি গ্রিনের উপরে ক্লিক করব, গ্রিন কালার রিমুভ হয়ে যাবে, গ্রিন কালার থাকবে না। আমি যদি ব্ল্যাকের উপরে ক্লিক করি দেন ব্ল্যাক কালার ইরেজ হয়ে যাবে। দেখবেন আমি ব্ল্যাকের উপরে ক্লিক করতেছি, সমস্ত ব্ল্যাক ইরেজ হয়ে গেছে, এখন কিন্তু কোনো ব্ল্যাক নেই, এখন শুধুমাত্র হোয়াইট আছে। আমি যদি ম্যাজিক হোয়াইটের টুলসে উপরেও গিয়ে ক্লিক করতে করি, হবে এটা। আচ্ছা জি ম্যাজিক টুলস, যে এই যে ম্যাজিক ইরেজার টুলস এটার মধ্যে আমি যদি এখন হোয়াইটের মধ্যে করি দেন দেখেন কোনো হোয়াইট নাই, শুধুমাত্র এইগুলো আছে। এগুলো কিন্তু হোয়াইট না, এগুলো কিন্তু মানে অফ হোয়াইট কালার অনেকটা বলতে গেলে, ঠিক আছে, মানে ফুল হোয়াইট না, এটা অফ হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট। সো যেই কালারটার মধ্যে আপনারা সিলেক্ট করবেন ওই কালারটা ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আবারও দিবেন কন্ট্রোল টি, দেওয়ার পরে যতটুকু চান আপনারা এরকম অতটুকুর মধ্যেই ওকেতে প্রেস করে দিবেন, বসে যাবে। এটা আচ্ছা হইতে ভাইয়া, পারে আপনি যে গেঞ্জি। জি ডিজাইনটা আনলেন, ওই যে ডিজাইনটা যে জি, ওখান থেকে আপনি ডাউনলোড করার পর নিয়ে আসলেন, কিভাবে টেনে ধরে হুম আনছেন, হুম, কি ইউজ করছেন, যদি এটা আচ্ছা বলতেন। আচ্ছা, গেঞ্জিটা তো এখানেই ছিল। হ্যাঁ, আমি হ্যাঁ। জাস্ট ডিজাইনটাকে ক্লিক করছি, লেফট ক্লিক করে ফটোশপের মধ্যে আনছি, আনার পরে কিন্তু আমি ক্লিক ছাড়ি নাই, আমি ক্লিক গেঞ্জির উপরে এনে ছাড়ছি। দেখেন আমি ক্লিকটা গেঞ্জির উপরে এনে আবারও ছাড়তেছি, আবারও সেই প্রিন্টটা আসতেছে। আচ্ছা, আপনাকে ঠিক আছে, কোথাও ক্লিক করতে হয় না, কোনো টুলসে ক্লিক করতে হয় না, সরাসরি ওখান থেকে রাইট না না ক্লিক না, করে। সরাসরি এখান থেকেই ক্লিক করছি, হ্যাঁ ক্লিক করে আনছি। আচ্ছা, থ্যাংক ইউ। এটা শুধুমাত্র গেঞ্জির ক্ষেত্রে না, ইভেন যদি আপনারা এই যে এই ইমেজের ক্ষেত্রে যে থ্রি পিসটা আছে না, এই যে থ্রি পিস এইটার যেটা আছে না, এই যে এটা কি বলে, এগুলাকে কি বলে, আমি না এটা একটা নাম আছে, আরে ভুলে টপস, গেলাম। প্যাটার্ন প্যাটার্ন প্যাটার্ন, এই যে প্যাটার্নটা আছে না, প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো আছে না, ফ্লাওয়ার কি প্যাটার্ন, প্যাটার্ন, ফ্লোরাল প্যাটার্ন, ডিজাইন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই যে ডিজাইন প্যাটার্ন গুলো আছে এইগুলো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অনেক প্যাটার্ন আছে, যেমন এই যে হয়তোবা দেখতে পারতেছেন প্যাটার্ন গুলো, দেখছেন ফ্লোরাল প্যাটার্ন থেকে শুরু করে বহুত প্যাটার্ন পাবেন, প্রায় 4300 প্লাস আছে প্যাটার্ন, ঠিক আছে, অনেক প্যাটার্ন পাবেন। যে প্যাটার্ন আপনাদের ভালো লাগে ওই প্যাটার্নটাকে সিলেক্ট করবেন, ডাউনলোড করবেন। হ্যাঁ, ওই প্যাটার্নটাকে সিলেক্ট এন্ড ডাউনলোড করে যেমন দেখাই, যেমন আমি যদি চাই এখন এই গেঞ্জিটা তো ব্ল্যাক কালারের না, যেটাতে কাজ করতেছি এই গেঞ্জিটা ব্ল্যাক কালারের, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া ব্ল্যাক কালারের উপরে এরকম যদি একটা ফ্লোরাল প্যাটার্ন যদি আনতে পারতেন তাহলে ভালো হতো।
তাহলে এই গেঞ্জিটার উপরে ধরেন আমি এরকম একটা ফ্লোরাল প্যাটার্ন দিই, দেখি কেমন আসে। আচ্ছা, ডাউনলোড হয়েছে, আমি ছবিটা আনতেছি। আমি এই গেঞ্জিটা নিয়ে আর একবার একটু কাজ করি, অনেকগুলো লেয়ার হয়ে গেছে তো, যার জন্য এরকম লেট হচ্ছে।